গুড মর্নিং সকলকে, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে চৈত সংক্রান্তি। সকালবেলায় ঘুম থেকে উঠে আগে বাড়িতে রান্না বান্না করেছি জানো তো, তারপরে বাড়ির কাজ করছি। আসলে কি বলো তো, আমাদের এখানে চৈত সংক্রান্তির দিন পাড়াতে একটা কালী পুজো হয়, জঙ্গলি কালী। বহু পুরনো কালী ঠাকুরটা জানো তো, বহু পুরনো বলতে বহু পুরনো, কত বছর আগে থেকে যে কালী পুজোটা হয় আমাদের পাড়াতে কেউ সেটা বলতে পারে না। এটা জঙ্গলি কালী, শুনেছি নাকি আগে ডাকাতরা এই কালী ঠাকুরটাকে পুজো করে তারপরে যেত ডাকাতি করতে, এটা শোনা কথা। তো ঠাকুরটার নিয়ম কী হচ্ছে বলো তো, ঠাকুরটা যখন থানে পুজো হয় না তখন আমাদের পাড়াতে কেউ রান্না করে না। গোটা পাড়াতে রান্না কি আগুন পর্যন্ত জ্বলে না, মানে আগুন জ্বালানো যায় না। আর এটা সত্যি মানে সত্যি কথা, তার কারণ যারা যারা আজকের দিনে রান্নাবান্না করেছে বা আগুন জ্বালিয়েছে তাদের বাড়িতে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটেছে। তো সেই কারণে মানুষ অনেক বেশি ভয় পায় বা মানে, সেই কারণে আজকের দিনে বাড়িতে কেউ দুপুরবেলাতে আগুন জ্বলায় না। মানে ঠাকুর থানে ওঠার আগে থেকে শুরু করে ঠাকুর যখন বিসর্জন হয় তখন পর্যন্ত এই জিনিসটা মানে আর কি। সকালবেলাতে কেউ রান্না করে, কেউ আগের দিন রাত্রে রান্না করে। আমার মা যেমন আগের দিন রাত্রে রান্না করে রেখেছে, মা বাবা খাবে, আর আমার বাড়িতে তো ছোটো ছেলে আছে, সেই কারণে ধরো আগের দিনের খাবার তো ওকে খাওয়ানো যাবে না, সেই কারণে আমি সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড়টা ছেড়ে রান্নাটা করে নিলাম। এখন প্রায় 10টা মতন বাজছে, আর ঠাকুর আস্তে আস্তে 12টা মতন বাজবে। তো 12টার মধ্যে আশা করি আমার সমস্ত কাজ হয়েও যাবে। আসল জিনিসটা তো করে ফেলেছি, রান্নাটা। তারপরে ঘরে টুকটুক করে কাজগুলো করব, স্নান করব, এই করতে 12টা বাজুক কি 1টা বাজুক কোনো ব্যাপার নেই। দুপুরে রান্নাবান্না তো হয়ে আছে, আর ছেলের খিদে পেলে তো ওটাই খাই দিতে পারবো, সেই কারণে আস্তে সুস্তে এখন কাজ করছি। তো আজকে চৈত সংক্রান্তি, পাড়াতে পুজো হচ্ছে, তো বাড়ির সামনেটা একটু গোবর দিয়ে না লিকালে কেমন যেন লাগে, তাই না? আর কি বলতো, এখন যতই মানে পাকা ঘর বাড়ি হোক না কেন, মানে একটু গোবর মাটি দিয়ে পুজো পার্বণের দিন না লিকালে একদমই ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, মানে অন্যান্য দিন লিখায় চেয়ে না লিখায়, পুজো পার্বণের দিন একটু গোবর দিয়ে তোমার বাড়ির সামনেটা একটু লিখাতে বেশ ভালোই লাগে। তাহলে কি মনে হয় বলো তো, পুজো পুজো ভাবটা মনের মধ্যে আসে। তো ওই ধাড়িগুলোতে গোবর লেগে গেছে, পরে ওটা জল দিয়ে ধুয়ে দেবো। তো আমাদের পাড়াতে বহু বছর আগে যখন আমরা খুবই ছোট ছিলাম, 8-9 বছর বয়স হয়তো ছিল তখন, আমাদের বাড়ির সামনে একটা কাকার বাড়ি ছিল। হ্যাঁ, অবশ্য আমাদের নিজের না, পাড়া প্রতিবেশী। তো কাকাটা বাদাম বিক্রি করতো, আর কাকার যে বউ ছিল মানে কাকিমাটা না একটু পাগল টাইপের ছিল। হ্যাঁ, তো আজকের দিনে ওই কাকিমা দুপুরবেলাতে বসে বসে ডিমের ঝোল ভাত রান্না করছিল। পাড়াতে সবাই বারণ করেছে যে কিরে রান্না করছিস কেন, ঠাকুর থানে পুজো হচ্ছে আর তুই ডিমের ঝোল ভাত রান্না করছিস, করিস না। বারণ করেছে, ও তো পাগল মানুষ, সেই কারণে অত মানে গুরুত্ব না দিয়ে বর আসবে খাবে এই ভেবে তোমার রান্না করছে ডিমের ঝোল। আর সেদিন তো চড়ক, মানে আজকের দিনে তো চড়ক হয় সব জায়গায়, আর ওই কাকা বাদাম নিয়ে গিয়েছিলো তোমার ওই সারগাছির ওইদিকে চড়কের মেলা করতে, মানে বাদাম বিক্রি করতে। তারপর রাতের বেলাতে বাড়ি ফিরছিল যখন, ওইদিকে তো হাই রোড, হ্যাঁ, তো একটা লরিতে করে বাড়ি আসছিল। তো সেই টাইমে লরিটার চাকাটা খারাপ হয়ে যায়। তো কাকাকে বলে যে তোমার কাছে তো একটা টর্চ আছে, এক কাজ করো তুমি টর্চটা মারো, আমরা চাকাটা ঠিক করি। এই বলে কাকাকে মানে রোডের ধারে বসিয়ে রেখে টর্চ মারাচ্ছিল গাড়িতে, আর গাড়ির চাকা ঠিক করছিল। তো ওই রাস্তাতে দেখতেই তো পাও কি বড় বড় লরি চলে, ডাম্পার চলে। তো একটা ডাম্পার এসে জানো তো ওই কাকাকে চাপা দিয়ে চলে যায়, দিয়ে কাকা সেই রাত্রেই মারা যায়, মানে চৈত সংক্রান্তির রাত্রেই মারা যায়। তো সেই ঘটনার পর থেকে জানো তো এই পুজোটাকে আমাদের পাড়াতে সবাই খুব মানে, খুবই মানে নিজে চোখে দেখা তো, সেই কারণে ধরো খুবই মানে। তো কাকিমা তারপরে তো আরও একটু খারাপ হয়ে গেছিলো, দিয়ে কয়েক বছর পর কাকিমাটাও মারা গিয়েছে। তো কাকিমাটার 3টে ছেলে আছে, অবশ্য ছেলেগুলো এখন অনেক বড় হয়ে গিয়েছে। তো এই হচ্ছে ঘটনা। কিছু কিছু জিনিস মানতে হয়, না মানলেও চলে না। তবে আমি ভাই মানি, কিছু কিছু জিনিস মানি। তো আজকে যে সকালবেলা রান্নাবান্না করে নিয়েছি, তারপর এখন ঘরের পুজো দিতে ব্যস্ত। তো পুজো আজকে দিতে না আমার অনেক টাইম লেগেছে, তার কারণ হচ্ছে আজকে সিংহাসনটা ঝেড়ে ঝুড়ে ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে পুজো দিলাম। তো দুপুরবেলাতে আমি যখন ধূপ দিই তখন গেটের বাইরে বা কলপাড়ের দিকে গোটা ঘর বাড়িতে ধূপ দেখায়। তো এটা দেখে পাড়ার আশেপাশের কিছু লোক আমাকে বলে যে কিরে তুই দুপুরবেলাতে ধূপ দেখাস কেন ঘরে বাইরে? তো দুপুরবেলাতে ঘরে বাইরে ধূপ দেখাতে হয় না, কে বলেছে বলো তো? আমি দেখাই, আমি সন্ধ্যের সময়তেও ধূপ দিলে দেখাই, আমি দুপুরবেলাতেও যদি ধূপ দিই তাও আমি গোটা ঘর বাড়িতে ধূপ দেখাই। আর আমার ছেলে তো ধূপের গন্ধ খুবই ভালোবাসে, ও ধূপ দিলেই বলবে মা একটু বেশি করে দাও, বেশি করে দাও। তো পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে দই দিয়ে 1 গ্লাস শরবত করে খেলাম। সঙ্গীতা, বাগানে যা পাতা পড়ে আছে 1 মাস ভাত রান্না করা হবে।
এতটুকু আম কুড়িয়ে বলছিস আম কুড়িয়েছি, এর আমি কত বড় আম কুড়িয়েছি, এই দে। আরে ক্যাচ ক্যাচ, কত পাতা কত, দেখ 1 মাস তো অনায়াসে রান্না করা হবে। পাঞ্জাম, ওটা পাঞ্জাম। তোদেরকে আবার যাওয়া লাগবে? একবার তো গিয়েছিলি, আবার যাবি? বাড়িতে বলে এলাম আমাকে যেন কেউ না খুঁজে। একজন যেছে স্নান করতে, একজন যেছে পাহারা দিতে, আর আমাকে পাহারা দিতে যাচ্ছে এই যে এই দুটো। কালকে জানিস তো কি হয়েছে? কালকে আমি ঘাটে এসেছিলাম স্নান করতে, দিয়ে ভলু বাড়ি যাচ্ছিল। ওই যে লাল গরুটা আমাদের বাড়ি আসে না জল টল খেতে, দিয়ে ওই গরুটা দাঁড়িয়ে আছে। আমি ভলুকে বারবার বলছি যে যাস না, গরুটার কাছে যাস না। ও করলো কি, গরুটার পেছনে গিয়ে পাটাকে মানে শুংতে যাচ্ছে নাক দিয়ে। আর গরুটাকে যে আমি বলেছি দে তো একটা লাত, আর ও যেই লাত মেরেছে আর ভলুর মুখে গিয়েও লাতটা, খুঁড়ের বাড়ি। বেচারার বাম্পার লেগেছে। তো আজকেও সেম একই কাজ করছে, ওই গরুর পেছন পেছন ওই যে ঘুরে বেড়াচ্ছে। দেখ না দেখ, গরু তার একটা ঢিস দেখ। তো আমার আজকে কাজ কাম নেই, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। উনি ঘাটে আসছিলেন, তাই আমি বললাম চ আমিও গিয়ে একটু ঘুরে আসি। সকালবেলা একবার এসেছিলাম গোবর কুড়াতে। আসলে আজকে সংক্রান্তি, তো সংক্রান্তির দিন ঘরের সামনে একটু গোবর টোবর দিতে হয়। এখন অবশ্য অনেকেই দেয় না, কিন্তু আমি দিই। তো বাড়িতে গোবর ছিল না, সেই কারণে মাঠে এসেছিলাম গোবর নিতে। দিয়ে ওই যে ওই ঘরটা দেখছো, ওটা হচ্ছে বড় মাঠ, ওখানে অনেক গরু টরু চড়ে। তো ওখান থেকে 2 লাখ গোবর নিয়ে গেছি, দিয়ে তো বাইরেটা লিকালাম। তো আমার কাজ নাই, সেই কারণে বললাম চ তোর সাথে গিয়ে ঘুরে আসি। ওইদিকে আর যাবো না, ওইদিকে রোদ, কারণ পুকুর পাড়ে ছামা নেই। আম গাছের নিচে ছামা আছে, এখানেই দাঁড়াই। তো বাগানটা দেখো পরিষ্কার করেছে কত সুন্দর। এগুলো আগে প্রচুর বড় বড় জঙ্গল ছিল আম গাছের গোড়াতে, এই যে এগুলো সব ঝাড় জঙ্গলগুলো কেটেছে। আর এই বাগানে আমরা ছোটবেলাতে খুব আম কুড়াতে আসতাম, এখনো আসি। আগের বছর তো অনেক আম কুড়িয়েছি। আমাদের বাড়ির সামনে এসে যেই গাছটা প্রথম পড়ে ওই গাছটায় অনেক আম কুড়িয়েছি, পাকা পাকা আম। তো মোস্টার মতো দেখো গাছ উলকাচ্ছে কত সুন্দর ডালে, দেখতেই মজা লাগছে। ওই যে কাঁদছে, আচ্ছা মাসির সঙ্গে যাবো করে যা, স্নান কর যা, পটি করেছিস তুই। যাবো না, একটু পরে যাবো, ওইদিকে ছামা নেই। আমার স্নান হয়ে গেছে, না তো আমি স্নান করেই যেতাম। আবার এমনিতে ঠান্ডা লেগে গেছে, কালকে অনেকদিন পর পুকুরে স্নান করেছি, দিয়ে কালকে থেকে মাথা যন্ত্রণা করছে, গলায় খুসখুস করছে। গলাটা বসেনি, এই ভাগ্য, কখন গলাটা বসে যাবে, বসে নাকে নাকে কথা হবে। বাড়িতে পুজো পার্বণ তো দেওয়া হয়ে গেছে, রান্না বান্না করা হয়ে গেছে। এখন বাড়ি যাবো, বাড়িকে খাওয়া দাওয়া করবো। আসার সময় বরকে তো বলে এলাম আমাকে কেউ খুঁজবা না, আমি চলে যাচ্ছি। তো আমার বর বলছে কোথায় যাচ্ছ, তাই আমি বললাম মরতে যাচ্ছি। বলছে ঠিক আছে। তো আসার সময় অফিসে ছিল, ওকে বলে এলাম। তো বাড়ি যাব, বাড়ি গিয়ে স্নান যদি দেখি করা হয়ে গেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো ঘুরতে। আজকে আমাদের এখানে চড়ক আছে, তো চড়ক দেখতে যাব ভাবছি। আগের বারও গেছিলাম, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, সেই কারণে তোমাদের মানে সঙ্গে শেয়ারটা করতে পারিনি। তো ভাবছি এবার আমাদের এখানে কেমন চড়ক পুজো হয় না হয় সব শেয়ার করব। সকালে এক জায়গায় হয়েছে, কিন্তু ওখানে আমি যাইনি। আমাদের এখানে অনেক জায়গায় চড়ক হয় জানো তো, 4-5 জায়গায় হয়। তো সকালে এক জায়গায় হয়েছে খুব ভোরে, তো আমি অত মানে ভোরে তো আমি ঘুম থেকে উঠতে পারি না, সেই কারণে যেতে পারিনি। ইচ্ছে করছিল কালকে রাত্রিরে যাওয়ার জন্য, তো যাইনি। এই যে আমাদের ম্যাডাম স্নান করছে, কত লোক স্নান করছে পুকুরে, চলো তোমাদেরকে একটু দেখিয়ে আসি। এর আগে দেখেছো অবশ্য ঘাটটা। যা যা, মাছি জলে ডুবে গেল, যা যা, তুই নাম তো জলেও চলে যাবে, দে নাম নাম বলে, যা মাছি চলে গেল। ভালো করে স্নান করিয়ে দে। কালকে 1 ঘন্টা ধরে জলে সাঁতার কেটেছে, ভালো করে স্নান করিয়ে দিবি, ও পটি করেছে। না না, ওটা করাতে হবে না। অন্যদিন চোখে দেখতে পাই না, কিছু মনে হয় না, আজকে দেখতে পেয়েছি, ওকে আমার কেমন যেন করছে, মনে হচ্ছে স্নান না করলে ঘরে ঢুকতে দেবো না। আমার কুকুর ভদ্র। ভালো করে একদম মাথাটা ডুবিয়ে স্নান করিয়ে দিবি।
তুই যা, তোর পেছনে পেছনে ও চলে যাবে। ওকে কে বাঁচাই, ও বাঁচাতে যেছে। স্নান করাই যা। আই পচিকে ধরে নামান একটু, ওকে নামা একটু, ও স্নান করুক। দাঁড়া আমি ধরছি, পচি আয়, পচি না আমি ধরেছি নিয়ে যা, ওকে একটু স্নান করি দে। আয় 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 স্নান করবি, আয় আয় স্নান করবি, আয়। এ রে ও স্নান করবে না, দেখেছিস ও স্নান করবে না। দেখ দেখ দেখ, হ্যাঁ ও কামড়াবে না, মরে গেলেও কামড়াবে না। যা স্নান করো ওকে, যাও স্নান করেছো। দেখ কি মজা লাগবে, একবার তোর নাম। জলে নিয়ে চলে যা, বদমাস নামলই না। বিষ দিবে, দেখ মজা দেখ। এই দেখো, তোমাদেরকে সকালবেলায় আমি এই জঙ্গলি ঠাকুরটার কথা বলছিলাম। এটা তো আগে পুরোটাই জঙ্গল ছিল, এখন বাড়ি হয়ে গেছে। তাই একসময় গল্প শুনেছি এটা নাকি ভৌতিক টাইপের একটা জায়গা ছিল। এখানে বাড়িঘর কিছুই ছিল না, শুধু বাগান আর তোমার অনেক রকমের ফসল ফলানো থাকতো এইদিকে। তো যাই হোক, এখন বাড়িঘর হয়ে গেছে, এখন বাগানই নেই, এখন শুধু বাড়ি আর বাড়ি চারিপাশে। তো অনেক বছর পরে এই ঠাকুরটা দেখতে এলাম, কারণ এখানে ছাগল টাগল বলি হয়, তো সেই কারণে আমি দেখতে আসি না। তো তোমাদেরকে দেখাবো বলে আমি আরও এলাম। তো এর আগে জিজ্ঞেস করলাম যে ছাগল বলি দেওয়া হয়ে গেছে, তো বললো হ্যাঁ হয়ে গেছে। তারপরে ঠাকুরের দিকে তাকালাম। আমি না এই বলি টলি দেখতে একদম পারি না, সেই কারণে এই মন্দিরে আসি না। আজ বহু বছর পর এলাম, প্রায় 4-5 বছর বলতে পারো, কি তারও বেশি। আমি কবে এসেছি আমি নিজেই জানি না। তো মন্দির থেকে চলে এলাম, ঠাকুরটা দেখে প্রণাম করে তারপরে মাঠে এসে ছেলেদের সঙ্গে একটু ব্যাট বল খেলছিলাম। আর আমার এই ব্যাট বল খেলতে, ব্যাডমিন্টন খেলতে, এগুলো খেলতে খুবই ভালো লাগে। কি জানি আমি ছোটোবেলাতে খুবই খেলেছি জানো। তো সবাই খেলছিল দেখে আমিও খেললাম। তো আমি এত জোরে ছক্কা মেরেছি যে বলটা পরে খুঁজেই পাওয়া গেল না। তারপর অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পর বলটা পাওয়া গেল অবশেষে। তো আমার বর জানো তো আমাকে মিথ্যে কথা বলে আউট করে দিয়েছে। এই যে ক্যামেরাটা ছিল বলে আমি বুঝতে পারলাম, বলটা কিন্তু চলে গেছে উইকেটের ওপর দিয়ে। আর সবাই মিথ্যে করে বললো যে উইকেটের ভিতর দিয়ে বল গিয়েছে, আমি তো আর দেখতে পারিনি। তো আমি ব্যাটটা রেখে আমি বাড়ি চলে গেলাম, যেহেতু বিকেলবেলা তো আমাদের আবার চড়ক দেখতে আসার কথা ছিল। তো পরে যখন আমি ভিডিওটা দেখলাম, ভিডিওটা দেখে বুঝতে পারলাম যে আমি আউট হইনি, আমাকে মিথ্যে কথা বলে আউট করে দিয়েছে। তো যাই হোক, যা করেছে করেছে। এখন সন্ধ্যা লেগে গেছে, চলে এসেছি আমরা চড়ক দেখতে। তো প্রতি বছর আমরা যেখানে চড়ক দেখতে যাই ওখানে যাইনি, তার কারণ ওখানে বৈশাখ মাসের 2 তারিখে হয়, আর এখানে তোমার সংক্রান্তির দিন হয়। তো এখানে এলাম, এসে দেখছি গাছ পোতা হয়নি, সব মানুষজন সবেমাত্র এসেছে, মাঠটা সাজানো হয়েছে। আর গাছ পুঁতবে বলে তোমার মানে গতটা করেছে আর গাছটাকে সাজানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছ কত মানুষের ভিড়। তো ওখানে না অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকতে আর ভালো লাগলো না। তো একজনকে জিজ্ঞেস করলাম যে চড়ক হতে কতক্ষণ টাইম লাগবে। তো সে বললো কি যে প্রায় 9টা মতন বাজবে, আর আমাদের তখন সময় হয়েছিল প্রায় 7:30 মতন। তাই বোনকে বললাম চ কোথাও থেকে ঘুরে আসি, 1.5 ঘন্টা একা একা বসে থাকতে ভালো লাগছিল না। আর ওখানে পরিচিত কেউ ছিল না, আমি আর আমার বোন আর আমার বর আর আমার ছেলে, বর আর ছেলে তো ওরা ওদের মতন ঘুরছিল, আমি আর আমার বোন বসেছিলাম। তো দুজন মিলে কী আর গল্প করব। তো খিদেও লেগেছিলো প্রচণ্ড, তাই বরকে বললাম চলো কাবুলি থেকে ঘুরে আসি। দিয়ে কাবুলিতে চলে এলাম ঘুরতে। আর এটা একটা রেস্টুরেন্ট যেটা পুরোটাই পুকুরের ওপরে তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে। নিচে জানো তো অনেক বড় পুকুর আছে, আর পাশে হচ্ছে হাই রোড। তো এই জায়গাটা খুবই সুন্দর, মানে রেস্টুরেন্ট হিসাবে খুবই একটা সুন্দর জায়গা। রেস্টুরেন্ট মানে আমরা কি বুঝি, যে একটা সুন্দর একটা ঘরের মধ্যে, মানে কাঁচের ঘর বলতে পারো বা কোনো পাকা ঘর বলতে পারো, সেখানে খাবার দাবারের ব্যবস্থা করা থাকে, আমরা এটাকে মনে করি রেস্টুরেন্ট। কিন্তু এটা সবথেকে প্রিয় রেস্টুরেন্ট আমার কাছে, কারণ এখানে আমার যেতেও ভালো লাগে, এখানকার খাবার খেতেও ভালো লাগে, আর বিশেষ করে এখানকার পরিবেশটা খুবই ভালো। তো আমরা গিয়ে প্রথমে জানো তো এই জায়গা পেয়েছিলাম না, আর আমরা গেলে এই জায়গাটাতে বসে, এই জায়গাটায় বসতে খুবই ভালো লাগে। তো এখানে প্রচণ্ড ভিড় ছিল দেখে আমরা ওই সাইডে গিয়ে বসেছিলাম খানিকক্ষণ। তারপরে যেই দেখলাম জায়গাটা ফাঁকা হয়েছে, অমনি ওই দিক থেকে টুক করে উঠে এসে আমরা
আমাদের সিটে বসে পড়লাম। তো খিদে পেয়েছিল, কি খাবো, তো বর বললো চাউমিন খেলে খাও কি এগরোল খেলে খাও, যে কোনো একটা কিছু খেলে খাও, খিদে যখন পেয়েছে তো কি আর খাবো। তো চাউমিন অর্ডার করলাম। তো বরকে বললাম 4 জায়গায় চাউমিন নাও। আমার বর করলো কি 3 জায়গায় নিল, দিয়ে ছেলের থেকে ও একটু খেলো আর আমরা খেলাম, কারণ আমার ছেলে তো 1 প্লেট খেতে পারবে না, সেই কারণেও 3 জায়গাতে অর্ডার দিয়েছিল। তো ছেলে খেলো কিছুটা, ও খেলো কিছুটা, আর আমরা 2 বোনে খেলাম কিছুটা। তারপরে আর কি খাওয়া যায়, তো কফি অর্ডার করলাম, দিয়ে কফি খেলাম। এখানে তোমার 23শে জানুয়ারির দিন আমি এসেছিলাম যেদিন, সেদিনকে কফি করেছিল, সেদিন কফিটা খেয়েছিলাম, খুবই সুন্দর হয়েছিল সেদিনের কফিটা, কিন্তু আজকের কফিটা খুব একটা সুন্দর হয়নি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বেরিয়ে পড়ছি চড়ক দেখার উদ্দেশ্যে। এখন 9টা বেজে গেছে, যেহেতু আমাদেরকে বলেছে 9টার সময় চড়ক হবে, সেই কারণে আর বসলাম না। তবে জানো তো ওখান থেকে উঠে আসতে আমাদের একদম ইচ্ছে করছিল না, খুবই ভালো লাগছিল, কারণ চারিদিকটা হচ্ছে ফাঁকা পরিবেশ, আর মিডিলে তোমার পুকুরের উপরে করা হয়েছে রেস্টুরেন্টটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছিল। তো ওখান থেকে ঘুরে এসে দেখলাম সত্যি চড়কের গাছ পোতাও হয়ে গেছে, আর এইদিকে ঠাকুরের সাজানো হয়ে গেছে। সব মানুষজনের কত ভিড়, অনেক মানুষজন আসছে, চড়ক গাছ পুজো দিচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে গিয়ে কপালে ঠেকানো হচ্ছে। তবে ওখানে যেসব বাচ্চাগুলো ছিল ওদেরকে বাচ্চা বলাও জানো তো ভুল। একটা বাচ্চা এত বদমাশি করছিল যে আমার বর দেখতে পেয়ে ওকে তো মারতেই গেছিল, আর আমি তো পুরো রেগে গেছিলাম, আমি তো মানে সত্যি সত্যি মেরে দিতাম। তো আমার বর আবার আমাকে থামিয়ে দিল যে না মেরো না, কিছু বলো না। কি বলো তো, আমরা বসেছিলাম তো মাঠে, তো পেছন থেকে না বারবার ঢিল ছুটছে, তো আমি দেখছি কিন্তু পেছন দিকে তাকিয়ে কিছু দেখতে পাচ্ছি না, আর অজান্তে আমি কাকে ধরবো বলো তো যে কে ঢিল মারছে না মারছে। তাই পেছন ঘুরে বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি, কাউকে দেখতে পাচ্ছি না। আর আমার পেছনে যেহেতু অনেক ছোটো ছোটো বাচ্চা আছে, তোমার বয়স কত হবে 13-14, এরকম খুব জোর হলে 13-14 বছর বয়স হবে, তার বেশি কারো হবে না। তো এত ছোটো বাচ্চারা কি আর করবে বলো। যদি বড় কোনো ছেলে হতো তাই না জিজ্ঞেস করতাম যে হ্যাঁ কেউ কিছু ঢিল টিল ছুটছো কিনা, বাচ্চাদেরকে আর কি জিজ্ঞেস করবো বলো, ওরা কি আর থোড়াই আমার গায়ে ঢিল মারবে। তো এরকম বসে আছি, বারবার ঢিল মারছে। তারপরে অনেকক্ষণ পর দেখছি আবার একটা ঢিল মেরেছে। তো আমার বর তাড়াতাড়ি উঠে এসে দুটো ছেলেকে দেখছি খুব বকাবকি করছে, দিয়ে আমি পেছন ঘুরে তাকাতে তাকাতেই এরকম একটা ব্যাপার। তো আমি আবার জিজ্ঞাসা করলাম কিরে তুই ঢিল মারছিস, তো বলছে হ্যাঁ আমি মেরেছি। আমি বলছি অনেকবার ঢিল মেরেছিস, কেন মারছিস বারবার ঢিল? বলছে না আমি একবারই মেরেছি। আমি বলছি একবার তুই মারিস নি, অনেকবার ঢিল মেরেছিস। বলছে না আমি একবারই মেরেছি। তো আমি বললাম তোর বয়স আর আমার বয়সটা দেখেছিস, তুই কোথায় ছোট আর আমি দেখ তো কত বড়, তুই আমাকে কেন ঢিল মারছিস, এটা তোর ঢিল মারাটা ঠিক হচ্ছে? দিয়ে সে আমার বর তো বকলো, আর আমি তো প্রায় তো মারতে গিয়েছিলাম, আমার খুবই রাগ হয়ে গেছিলো। দিয়ে যাই হোক একটু বকে টোকে আবার বসলাম দেখতে। দেখে এই যে এখন চড়ক হচ্ছে, তো কালী সেজেছে, শিব সেজেছে, সব মানে সেজে বিভিন্ন রকমের নাচানাচি হচ্ছে। তো কুকুরগুলো জানো তো এদের মধ্যে ঘোরাঘুরি করছে, কিন্তু এরা না কুকুরগুলোকে কেউ কিছু বলছে না। হ্যাঁ, তো যখন বাতাসে ছিটাচ্ছিল জানো তো অনেক বাতাসে পেয়েছিলাম, অনেক বলতে অনেক। আমি একটা যে ব্যাগ ব্যবহার করি, দেখতেই পাও মাঝে মাঝে আমার কাছে ব্যাগটা থাকে, ওই ব্যাগটা দুটো পকেট একদম ভর্তি হয়ে গেছিলো বাতাসে, মানে বাতাসাতে। তো ওই বাতাসাগুলো নিয়ে এসে আমি বাড়িতে কী করবো, আমাদের বাড়িতে বাতাসা কেউ খেতে পছন্দ করে না, আমারও ভালো লাগে না। আমি ঠাকুর পুজো দিলে নকুনদানা দিয়ে পুজো দিই, নয়তো প্যারা মিষ্টি এসব দিয়ে পুজো দিই। আর বাতাসা কেউ খেতে চায় না বলে আমি বাতাসা কিনি না, যেহেতু প্রসাদ নষ্ট করতে কেমন খারাপ লাগে না। তারপর অতগুলো যেহেতু বাতাসা কুড়িয়ে পেয়েছি, সেগুলো তো আর বাড়িতে নিয়ে এসে ফেলে দেওয়া যাবে না। তো বাড়িতে নিয়ে এসে জানো তো আমি সব ভলু চিকু এদেরকে খাইয়ে দিয়েছি। এবার তোমরা হয়তো বলবে যে ঠাকুরের প্রসাদ বাড়িতে নিয়ে এসে কুকুরকে খাইয়েছে। আসলে কি বলতো, তোমাদের কাছে মানে কুকুর, ওরা কুকুর হতে পারে বা ঠাকুরের প্রসাদ তোমরা ওদেরকে খাওয়াতে নাও পারো, কিন্তু আমি না এই জিনিসটা একদম মনে করি না। কারণ কুকুর হচ্ছে ভগবান মহাদেবের ভক্ত, যে যাকে স্বয়ং মহাদেব ভালোবাসে তাকে আমরা ভালো না বেশি কী করে থাকতে পারি বলো তো। আর আমি খাওয়াই, আমি নষ্ট কোনটাকে মনে করি, যেটাকে ফেলে দেওয়া বলা হয়, যেটা কারো মানে পেটে যায় না, সেটাকে আমি নষ্ট মনে করি। আর যেটা খেয়ে কেউ যদি বাঁচে তাহলে সেই জিনিসটা আমি নষ্ট মনে করি না। আর আমি ঠাকুরের প্রসাদ আমি কুকুরকে খাওয়াই, এতে কেউ যদি আমাকে খারাপ বলে তাহলে খারাপ বলতে পারো। কারণ ভগবান যেমন আমাদেরকে সৃষ্টি করেছে তেমন কিন্তু কুকুরকেও সৃষ্টি করেছে। ভগবান কোনো সময় বলেনি নিজে এসে যে আমার প্রসাদ একমাত্র মানুষই খেতে পাবে, কি কোনো পশু পাখি জীবজন্তু খেতে পাবে না। যেখানে আমি দেখতে পাচ্ছি যারা চড়ক পুজো করছে তারা তো কত পরিষ্কারভাবে থাকে, বা একটা মাস তারা কীভাবে থেকে পুজো করে তোমরা তো সবই জানো। একটা মহিমা না থাকলে কেউ কোনো দিন পিঠে অত বড় তীর গেঁথে এই দড়িতে ঘুরতে পারে না। তো সেই জায়গাতে যখন তারাই কিছু বলছে না কুকুরগুলোকে, তারাই যখন প্রসাদ খেতে দিচ্ছে, সেখানে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কাছে এটা কোনো ব্যাপারই না হওয়া উচিত। তো
তো যাই হোক, আমি অনেক জ্ঞানের কথা বলে ফেললাম। জ্ঞানের কথাও ঠিক না, এটা আমার মনের কথা, আমি যেটা ভাবি সেটাই তোমাদের সামনে বললাম। অনেকে হয়তো খারাপ ভাবতে পারো, তো কিছু করার নেই। আসলে আমি ওদেরকে খুবই ভালোবাসি, তো সেই কারণে আমি জিনিসটা করি বা আগামী দিনেও করব। তো অনেক রাত্রির হয়ে গেছে, চড়ক শেষ হয়ে গেছে, এখন এখানে নাচানাচি হচ্ছে। তো আমার ছেলে খুব মানে বিরক্ত করছে বাড়ি যাওয়ার জন্য। তো সকলকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, কেমন।